একজন পিতা বলছে তার সন্তানের নাম মনে করেন কালু, মনে করেন আব্দুর রহমান। তার বাবা বলে, ও কালু, জন্ম দিয়েছি আমি, খাওয়াইয়া তোমাকে অনেক কষ্ট করে বড় করেছি, হুকুম দেওয়ার আমার অধিকার আছে, আছে কিনা বলেন? একজন বাবা তার সন্তানের উপর কিছু হুকুম রাখে কিনা বলেন? তার বাবা তার সন্তানকে অনেক আদেশ করতে পারেন। আমরা অনেক সময় বলে থাকি দেশ স্বাধীন করেছি আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা মতো দেশ চলবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বাড়িয়েছি, আমি আল্লাহ তাআলা আসমান বাড়িয়েছি, পৃথিবী বাড়িয়েছি, নদী নালা যা কিছু দেখতে পাচ্ছ তোমরা, যা কিছু দেখতে পাই আমরা, সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি। অতএব এই পৃথিবীতে অন্য কোনো কারো আইন চলবে না, শুধু আমি আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা বলতে পারে না? আল্লাহ তাআলা অবশ্যই বলতে পারে। এরকম তার বাবা হুকুম দিলেন সন্তানকে, বাবা ওইখানের জমিটা আছে, ওই জমিটার আইনটা তুমি সুন্দর মতো কাটবা, এরপরে দোকানে ভাত নিয়ে যাবা, আর গরুর যত ঘাস আছে, ছাগলের ঘাস আছে, পাতা পাড়া দরকার, সব তুমি পাড়াবা। আমি ওই জায়গায় গেলাম, আমার সারাদিন আসা হবে না। এরকম একটা বাবা সারাদিন চলে যায়, তার নিজের কর্মে চলে যায়। সন্তানকে যখন বলে যায়, সারাদিন চলে যাওয়ার পরে তার বাবা যখন বাড়িতে চলে আসে বিকেলবেলা, বাড়িতে আসার পরে দেখে তার সন্তানকে যেই কথা বলা হয়েছে, তার সন্তান একটা কাজও করে নাই। বলেন তো ওই বাবা মাথা ঠিক থাকবে কিনা? মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে না, বরং রাগ করে যাবে, বরং বলবে, আবার তুমি খাচ্ছ, আমি যত কিছু কাজ দিয়েছি। তার মাকে বলবে, তোমার ছেলেকে এত কাজ দিয়েছি কিন্তু কোনো কাজ করে নাই। তখন জিজ্ঞেস করে রাগ করে তার মাকে, তার বাবা বলে, আমার সন্তানটা কোথায়? আমি যে এত কথা বলেছিলাম, সকালবেলা যাওয়ার সময় বলেছিলাম, জমির মধ্যে যাইতে বলেছিলাম, গরুকে ঘাস দিতে বলছিলাম, একটাও তো করে নাই, তোমার সন্তান কোথায়? তখন তার মা বলে, তোমার সন্তান ঘরের মধ্যে ভাত খাচ্ছে। বাবা বলে, জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করেছি আমি, হুকুম দিলাম আমি, মানলি না। সে সন্তান আমার হুকুম, যে সন্তান আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস খাস, তোমার কি লজ্জা হয় না? চিন্তা করে দেখেছে, আমি এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, জন্ম দিলাম, এত কষ্ট করে ইনকাম করে তোমাকে খাওয়াইলাম, সব কিছু দিলাম, আমি সামান্য তোমাকে একটা হুকুম করেছি, আদেশ করেছি, তুমি সেটা পালন করে নাই। তুমি যে আমার দেওয়া ইনকামের টাকা তুমি যে খাচ্ছ, তোমার কি লজ্জা হয় না? কাকে বলতেছে? তার সন্তানকে তার বাবা বলতেছে। এরকম আল্লাহ তাআলা বলেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আমার নীতিমালা যদি কোনো মানুষের ভালো না লাগে, আমার যত বিধান, তোমার যদি কোনো বিধান ভালো না লাগে, কোরআন হাদিস অনুযায়ী চলতে ভালো না লাগে, এই যে তুমি আমার রিজিক খেয়ে বেঁচে আছো, তোমাকে এত সুন্দর করে বাড়িয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার কি লজ্জা লাগে না? চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলাও তেমনি ভাবে বলেন, আমি একটা মানুষকে এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দর করে বানাইলাম, মায়া দয়া করে, এত অনুগ্রহ করে, এত সুন্দর করে বানাইলাম। অন্য মানুষকে কানা করে বানাইছি, তোমাকে কানা করে নাই। একটা মানুষকে ল্যাংড়া করে বানাইছি, একটা মানুষের হাত নাই, তোমার দুইটা হাত আছে, তোমার জ্ঞান মস্তিষ্ক সবই ঠিক আছে, তুমি আমার হুকুম মানো না কেন? তুমি কি একটাবার চিন্তা করো না? তুমি একটাবার কি খেয়াল করো না? আমি আল্লাহ তাআলার যে নিয়ামত খাচ্ছ, নিয়ামত খেয়ে বেঁচে আছো, জমিতে যত ফসল আবাদি করতেছো, সব কিছু আমি আল্লাহ তাআলার। আমি চাইলে আল্লাহ তাআলা সব কিছু তোমার ধ্বংস করে দিতে পারি। তুমি কি এইটা মাথার মধ্যে আনো না? এইটা কি চিন্তা করো না? আমি চাইলে তোমার সব কিছু ধ্বংস করে দিতে পারি। তোমার যদি এই চিন্তা না আসে, তুমি আমার নিয়ামত খাইছো, আমার এত কিছু, সব কিছুই গ্রহণ করতেছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন পালন করতেছো, সারাটি দিন, সারাটি রাত, সারাক্ষণ অক্সিজেন
নিচ্ছ, এই অক্সিজেন নিচ্ছ, এটার কেন তুমি শুকরিয়া আদায় করো না? অতএব তুমি আমার ইবাদত করো না, আমার আইন কানুন মানো না। আল্লাহ তাআলার সব কিছু বিধান বাদ দিয়ে সব কিছুই আল্লাহ তাআলার গ্রহণ করো, তোমার কি লজ্জা লাগে না?